नमस्कार बंधुरा आमी सञ्चिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা পটলের ভর্তা রেসিপি। এটি খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টে পটল, নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা, একটি মাঝারি সাইজের আলু, নিয়েছি একটি টমেটো, একটি মাঝারি সাইজের পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা আর 8 থেকে 9 কোয়া রসুন। এবার এই পটলগুলোকে প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তবে আপনারা যদি চান তাহলে এই পটলের খোসাগুলোকে ফেলে দিয়ে তারপর কেটে নিতে পারেন। এবার এই আলুটিকেও গোল গোল করে কেটে নেব। এবার এই টমেটোকেও দু টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া পটল আর আলুগুলোতে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। পটল আর আলুতে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, 8 থেকে 9 কোয়া রসুন, দিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা আর দিয়েছি একটি টমেটো, দিয়ে এই সব কিছুকে ভেজে নিতে হবে। এখানে সবকিছু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনগুলোকে প্রথমে একটি থালায় তুলে নিচ্ছি। আর এখানে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে। এবার এই টমেটো আর পেঁয়াজকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে টমেটোটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই টমেটোটিকেও একটি থালায় তুলে নিয়েছি আর একটু সময় নিয়ে এই পেঁয়াজগুলোকেও খুব সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন খুব সুন্দর নরম হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলোকেও একটি থালায় তুলে নেব। এবার এই ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আরো কিছুটা সরষের তেল, দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে এলে লবণ হলুদ মাখানো পটল আর আলুগুলোকে এক এক করে ফ্রাইং প্যানে দিয়ে দুদিক সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে পটলগুলো একদিক সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে উল্টে দিয়েছি আর অপর দিকটিও সুন্দর লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে দেখে নিচ্ছি পটল আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখতেই পাচ্ছেন পটল আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে আমি এই পটল আর আলুকেও একটি থালায় নামিয়ে নিয়েছি। এবার এই সব কিছুকে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমার সবকিছু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি 1 থেকে 2 চামচ কাঁচা সরষের তেল। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, তেল আর লবণকে প্রথমে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তবে আপনারা যদি চান তাহলে হাত দিয়ে না মেখে হাতা কিংবা চামচের সাহায্যেও সবকিছু মেখে নিতে পারেন। আমি এবার টমেটোর ওপরের খোসাগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে টমেটোগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। একই রকম ভাবে আলু, পটল, পেঁয়াজ আর লঙ্কাগুলোকে একসঙ্গে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিলেই ভর্তাটি একদম তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি চান তাহলে এই সময় কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, এতে স্বাদ অনেকটা বেড়ে যাবে। হাতে সময় কম থাকলে চটজলদি কিছু টেস্টি খেতে ইচ্ছে করলে এমন পটলের ভর্তা তৈরি করে ভাত বা রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর খেয়ে নেওয়া যায়। আমার এখানে পটলের ভর্তাটি একদম তৈরি হয়ে গেছে। সাদা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় এই পটল ভর্তাটি খেতে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এইভাবে পটলের ভর্তা তৈরি করে খেতে পারেন। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এই দুর্দান্ত স্বাদের পটলের ভর্তাটি তৈরি হয়ে যায়। আমি এখানে ওপর থেকে একটি পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এটি খেতে ততটাই সুস্বাদু হয়। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার এই পটলের ভর্তার রেসিপিটি ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।